প্রায় প্রত্যেক শীতেই আমরা শ্বশুরবাড়ি যাই বেড়াতে। তবে এবারের শীতের বেড়ানোটা একটু ব্যতিক্রম হয়েছে। কেন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। বিবাহিত জীবন 25 বছরের, আর এই 25 বছরে আমি আমার শ্বশুরবাড়ি কতবার গিয়েছি আসলে হিসাব করে বলতে পারবো না। সম্ভবত প্রায় প্রত্যেক শীতেই যাওয়া হয়। আর মূলত আমার শ্বশুরবাড়িতে কেউ থাকে না, খালি ঘরে তালা মারা থাকে। আমরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেই বেশিরভাগ ঘুরে বেড়াতে যাই আর কি। তার বিশেষ কারণ হচ্ছে আমার শ্বশুর-শাশুড়ি অ্যাকচুয়ালি সারা জীবন ঢাকায় থেকেছে। তার ছেলেমেয়ের জন্ম ঢাকায় এবং অধিকাংশ ছেলেমেয়েই ঢাকায় বিয়ে করেছে এবং ঢাকায় বসবাস করে। গ্রামে অ্যাকচুয়ালি কেউ থাকে না, যার ফলে গ্রামে বেড়াতে যাওয়াটা আত্মীয়-স্বজনের কাছেই বেশি হয়। তো এবার যখন আমরা গ্রামে যাওয়ার ডিসিশন নিলাম, প্রচণ্ড শীত ছিল। তো এর মধ্যে আমার হাসব্যান্ড, আমার ননাস সবাই মিলে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। প্রথমত আমরা যাব হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায়। আর সকাল ৮টার ট্রেন ছিল, যার ফলে একদম ভোরে আমরা রওনা দিয়েছি। এখন যে জায়গাটায় ট্রেনটা আছে এটা কিন্তু মাওয়া পদ্মার পাড়ে। এটা হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যে রেল লাইনটা আছে, এই সময়টাতে আমরা সেই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম। তো ব্রিজটা পার হওয়ার পরে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এখানটা তো একটা ব্রিজ ছিল, আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনগুলি ব্রিজের উপর দেওয়া যায়, তখন নিচের জায়গাগুলো অনেক নিচু মনে হয় যেন প্লেন দিয়ে যাচ্ছি। যদিও এইরকমটা না, প্লেনে চড়লে সে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমার হয়েছিল। যাই হোক, এরপরে ট্রেনে একটু চা খেতে ভাল লাগে যে কোনো দূরের জার্নিতে, ভালো হোক আর খারাপ হোক। আসলে জার্নিতে মনে হয় যেন এক কাপ চা একটু খেতে ভালো লাগে। তবে আমি জার্নিতে বরাবরই একটু রং চা খাওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে কি রাস্তাঘাটের দুধ চাগুলি আসলে মুখে দেওয়া যায় না, মানে টেস্ট হয় না। আর আমরা অ্যাকচুয়ালি আমার খালা শাশুড়ির বাসায় পৌঁছে গেছি, ওইখানে আমরা নাস্তা করেছি। ওইখান থেকে আবার পাশে আর একটা খালা শাশুড়ি আছে, তার বাসায় যাচ্ছি। তার বাসায় যে আমরা চিতই পিঠা আর হচ্ছে মুরগির মাংস খেয়েছি, দেশি মুরগি। ওইখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা আমার ওই খালা শাশুড়ির বাসায় চলে আসছি। রাতের বেলা আরেক খালাতো ননদের বাসায় খেয়েছি। এই শীতের মধ্যে সেই বাসায় খাওয়া দাওয়া করে আবার আমরা এই খালা শাশুড়ির বাসায় চলে আসছি। রাতে এখানে ঘুমিয়েছি। তারপরের দিন সকালবেলায় চলে যাচ্ছি খালা শাশুড়ির আরেক ছেলের বাসায়। মানে কাছাকাছি প্রায় অনেকগুলি আত্মীয়-স্বজনের বাড়ি, যার ফলে দেখা গেছে সকালে এক জায়গায় খাচ্ছি, দুপুরে আরেক জায়গায় খাচ্ছি, রাতের বেলা আরেক জায়গায় খাচ্ছি। এইভাবেই আসলে মাত্র একদিনের ব্যবধানে আমরা প্রায় ৩-৪টা ফ্যামিলিতে খাবার খেয়েছি। আর এখানে আমাদের মোটামুটি বেড়ানো শেষ। এখন আমরা আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। এই বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমরা কিন্তু এখন ভ্যানে যাচ্ছি। এই এলাকা থেকে তো ভ্যান বেশ চলে। আর এটা হচ্ছে ফরিদপুর মধুখালী, আমার এই খালা শাশুড়ির বাসা। তো এই একদিনে অ্যাকচুয়ালি মনে হয় যে আমরা ৩ বার চিতই পিঠা খেয়েছি, সিট পিঠা খেয়েছি। আমরা বরাবরই পছন্দ করি আসলে এই খাবারটা। আর শীতের দিনে হাঁসের মাংস, গরুর মাংস এগুলি দিয়ে কিন্তু চিতই পিঠা, সিট পিঠাটাই বেশি ভালো লাগে, কারণ আমাদের ফ্যামিলিতে একটু মিষ্টি জাতীয় খাবারটা কম পছন্দ করি আমরা। তো ওইখান থেকে আবার চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। যদিও আমার শ্বশুরবাড়িতে কেউ নাই, এক চাচা শ্বশুরের বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আর বাড়িতে কিছু সময় থাকবো। এরপরে আবার আমরা চলে যাব, আমার আরেক ননাস আছে কাছেই এখান থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে আম হয়তোবা ৩০-৪০ টাকা ভ্যান ভাড়া লাগে। ওইখানে আবার আমরা চলে গেছি। তো রাতে ওইখানে খাওয়া দাওয়া করছি, রাতের বেলা ওইখানেই ছিলাম। যদিও আমার সেই ননাস জীবিত নেই, তবে তার ছেলের বউ আছে, তার হাজব্যান্ড আছে। পরের দিন আবার সকালবেলা আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি। একদম ভোরবেলা, তখনও যথেষ্ট কুয়াশা ছিল, রস খাবো সেই উদ্দেশ্যে। আর রস খেয়ে পিঠা খেয়ে ওই চাচি শাশুড়ির বাসার থেকে অ্যাকচুয়ালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। মাত্র ৩ দিনের জার্নি, ৩ দিনও পুরো বলা চলে না। এর মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরিয়েছি, অনেক মজা করেছি। আলহামদুলিল্লাহ সুস্থভাবে ঢাকায় ফিরে এসেছি।